পরমাণু দেখতে কেমন বা এর পারমাণবিক গঠন কেমন? বাস্তবে পরমাণু খালি চোখে দেখা সম্ভব নয়। পরমাণুর গঠন সুবিধার্থে পরমাণুকে দুই ভাগে ভাগ করতে পারি। এক, কেন্দ্র নিউক্লিয়াস, বলের মতো যে আছে এটাকে বলা হয় কেন্দ্র বা নিউক্লিয়াস। দুই, কেন্দ্রে বহির্ভূত অংশ। এই বলের বাইরে, এই নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলা, এটা হচ্ছে বহির্ভূত অংশ। তার মানে এই দুই অংশে পরমাণুকে ভাগ করা হয়েছে। আর কেন্দ্র বা নিউক্লিয়াস সমগ্র পরমাণুর তুলনায় কিন্তু আয়তন খুবই ছোট, এর মাঝে অবস্থান করে। এটা সমগ্র পরমাণুর তুলনায় যে কেন্দ্র, এটা খুবই ছোট, এটা বোঝানো হয়েছে। আর পরমাণু মূলত তিন প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। কণিকাগুলো কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এগুলো হচ্ছে পরমাণুর স্থায়ী মূল কণিকা। এরপরে কি, যেসব সূক্ষ্ম কণিকা দিয়ে পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলে। এগুলো আমরা বলছি মৌলিক কণিকা। এরা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই তিনটি কণিকা বিভিন্ন সংখ্যায় একত্রিত হয়ে ভিন্ন ভিন্ন পরমাণু গঠন করে। মানে এদের সংখ্যা সবসময় এক থাকবে না। ধনাত্মক আধানযুক্ত প্রোটন, প্রোটন সবসময় ধনাত্মক আধান হবে। আর আধানহীন নিউট্রন, নিউট্রনের কোনো আধান নাই, একত্রিত হয়ে নিউক্লিয়াস বা কেন্দ্রে গঠন করে। আর এদেরকে ঘিরক আধান ইলেকট্রন ঘুরছে। ইলেকট্রনটা এই কক্ষপথে যে ঘুরে, এটা হচ্ছে ঋণাত্মক আধানের। আর নিউক্লিয়াসের ভিতরে প্রোটন হলো ধনাত্মক আধানের। আর নিউট্রন হচ্ছে নিরপেক্ষ, কোনো আধান নাই। এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটনটা ধনাত্মক আধানের, আর নিউক্লিয়াসের বাইরে নিউট্রনটা ঋণাত্মক আধান হওয়ার কারণে পরমাণুটা একটা আধান নিরপেক্ষ হয়ে অবস্থান করে।